যুব সমাজ, এটাই তো আমাদের প্রেরণা। আমি মনে করি এই যুব সমাজ আজকে তাফসীর কোরআন মাহফিলের আয়োজন না করে এখানে তো একটু অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারত, ঢাকা থেকে শিল্পী নিয়ে আসতে পারতো এই টাকা খরচ করে, এর চেয়ে বেশি সংখ্যক মানুষ এখানে উপস্থিত হতে পারত, বেশি আনন্দ পেত। কিন্তু আল্লাহ পাকের কি রহমত যে তাদের প্রতি আল্লাহ পাক হেদায়েত করেছেন, যার কারণে তারা কোরআন থেকে তাফসীরের একটি আয়োজন করেছেন। এই উসিলায় তারা আয়োজন করেছে, আমরা এখানে এসেছে, বক্তারা এসেছেন, আপনারা যারা ওয়াজ শুনতে এসেছেন, এই উসিলায় আল্লাহ পাক আমাদেরকে সবাইকে ক্ষমা করে দিন যারা আয়োজন করেছেন এবং আমরা যারা উপস্থিত হয়েছি। আমি বক্তব্য বাড়াবো না। এই যে একটি সুন্দর আয়োজন, এই সুন্দর আয়োজন এখন থেকে 6 মাস 8 মাস বা 1 বছর আগে করতে গেলে আমরা করতে পারতাম না। আপনারা তো শুনলেন যে আমার ডানে এবং বামে দুইজন মানুষ বসে রয়েছেন। আমার বক্তা উনিও কারাভোগ করেছেন, আমার আজকের অতিথি উনিও কারাভোগ করেছেন, উনিও কারাভোগ করেছেন, উনিও কারাভোগ করেছেন। আমি খালি কারাভোগের মানুষদের ভরা এই মঞ্চটা, যার কারণে এই মানুষগুলা আপনাদের সামনে উপস্থিত হয়েছে বুকের ভিতর অত্যন্ত আনন্দ নিয়ে, অনেক বড় আশা নিয়ে। নতুন বাংলাদেশ তারা পেয়েছে, এই নতুন বাংলাদেশকে ধরে রাখার জন্য আমরা কাজ করছি। তার কারণে এই বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র শেষ হয় নাই, এখনো হাসিনা পালিয়ে রয়েছে। তার রেখে যাওয়া অস্তিত্বগুলো, রেখে যাওয়া দোসরগুলো প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য। হাসিনা পালিয়ে রয়েছে যে দেশে, সে দেশের মনে হয় সেই ভারতের আর অন্য কোনো কাজ আর নেই। তাদের একটি কাজ, একটি এজেন্ডা, কিভাবে বাংলাদেশকে খাটো করা যায়। তাদের সকল মিডিয়া সমস্বরে বাংলাদেশের বিরুদ্ধে প্রচার করেছে। তাদের সকল রাষ্ট্রীয় শক্তি নিয়ে তারা এই কয়েকদিন আগে ওয়াশিংটনে গিয়েছিলেন। এমন ওভারটার্ন করেছে আমাদের প্রফেসর ইউনূস সাহেব, সেখানে ব্যর্থ হয়ে মোদী সাহেবকে ফেরত এসে আসতে হয়েছে। এটা হলো আল্লাহর রহমত। এই যে একটি দেশের বিরুদ্ধে এত ষড়যন্ত্র হওয়ার পরে আমরা কিভাবে টিকে থাকি। আমাদের মতো রাজনৈতিক দল, এই যে জামাতের যারা জামাতের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের মতো রাজনৈতিক দল, এই দলগুলোকে ধ্বংস করার জন্য, এই বাংলাদেশের প্রতিবাদী মানুষকে ধ্বংস করার জন্য এই বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার কি না করে নাই বলেন। তারপরেও আমরা কেন টিকে রয়েছি? আমাদের মধ্যে সততা রয়েছে, নৈতিক শক্তি রয়েছে, আমাদের সামনে যে লক্ষ্য সেটা অত্যন্ত পরিষ্কার এবং পবিত্র, যার কারণে আল্লাহ পাক এত নির্যাতনের মধ্য দিয়েও আমরা টিকে রয়েছি। আমাদের কোনো সংসার ছিল না, আমাদের কোনো ব্যবসা ছিল না, আমাদের সবসময় পুলিশের তাড়া খেয়ে আমাদের ঘুরতে হতো, লক্ষ লক্ষ নেতা কর্মী। কিন্তু আমরা কখনো আমাদের দল ছেড়ে অন্যদিকে যাই নাই, অন্য দলের কাছে যা আশ্রয় নেই। আমরা কখনো লুকোচুরি খেলি নেই। শহীদ জিয়ার সৈনিকরা মাথা উঁচু করে প্রথম দিন থেকে 5ই আগস্ট হাসিনার পতন পর্যন্ত মাঠে ছিল, মাথা উঁচু করে কথা বলেছে, আমরা জিয়ার সৈনিক। আমরা কখনো অন্য দলের আশ্রয় নিয়ে মাথা লুকাতে যাইনি। এটাই হলো শহীদ জিয়ার আদর্শ সৈনিকদের গুণাগুণ। এখন অনেক কথা আমরা শুনি, আমরা অনেক কথাই শুনি। আমরা কোনো ভাওতাবাজির রাজনীতি আমরা করি না, শহীদ জিয়াউর রহমানের দল করি। বাংলাদেশের যদি ধর্মের কথা বলা হয়, এই বাংলাদেশের মাটিতে যত সন্তান জন্মগ্রহণ করেছেন, উনি এই মুসলমান ধর্মের জন্য যে বৃহৎ কাজ যেটা করেছেন, সেটা হলো, আপনারা জানেন, এটা আল্লাহর যদি হুকুম না থাকতো এটা কখনোই সম্ভব হতো না। একজন আল্লাহর পক্ষ থেকে যে অনেক কাজ মক্কা শরীফ, মদিনা শরীফ হয়েছে। আমিও মনে করি এখানে যে ছায়াতলে হাজী সাহেবরা ছায়াতলে অবস্থান নিয়েছে, ওখানে যে এই যে নিম গাছ তৈরি, এই যে প্ল্যান, এই যে ধারণাটা, এটা কোত্থেকে আসলো? আমি মনে করি শহীদ জিয়ার মাথার মধ্যে, শহীদ জিয়ার মধ্যে এটা আল্লাহ প্রদত্ত রহমত বর্ষিত হওয়ার পরে এই বুদ্ধিটা তার মধ্যে এসেছে এবং সেই সৌদি সরকারকে অফার করেছে যে আপনার এই যে খাঁ রোদের মধ্যে আপনার এক টুকরো সুন্দর বাতাসের জন্য, ছায়ার জন্য আমার একটি প্রযুক্তি আছে, দয়া করে এটা গ্রহণ করুন। কি এটা? এই গাছটা যদি আপনি এই সৌদি আরবে লাগান, দেখবেন যে এই বৃষ্টি ছাড়াই
গাছটা বড় হবে এবং এর নিচে ছায়া দেবে, হাজী সাহেবরা এখানে ছায়া নিতে পারবে, আরাম নিতে পারবে। আল্লাহ পাকের কি রহমত দেখেন, সেই সৌদি আরবের মাটিতে আজকে লক্ষ লক্ষ নিমের গাছ দিয়ে ভরা, এবং সবগুলো গাছের নাম দেওয়া হয়েছে জিয়ারকি। আপনারা জানেন তো, এই যেটা রহমত, এই রহমতের মালিক আমরা সবাই। আমাদের সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছেন, যেটা একটি মহা কঠিন কাজ ছিল। উনি এই অসাধ্য কাজ সাধন করেছেন। এমনি ভাবে বাংলাদেশের মাটিতে আজকে ইসলাম কিছুটা হলেও নিরাপদ, এবং আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে ইসলামের পক্ষে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের পক্ষে, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের পক্ষে, কোন ভাওতাবাদীর পক্ষে থাকবে না ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি। আসুন, আজকে আমরা যারা নির্যাতিত মজলুম, আজকে যারা এখানে বসে রয়েছে, আমরা সবাই দেশের পক্ষে কাজ করছি। আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে, কোরআনের স্বার্থে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এখনো রয়েছি, আগামীতেও যেন ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাআল্লাহ, সেই দোয়াই আপনাদের কাছ থেকে চেয়ে নিয়ে আজকের এই মাহফিলের সফলতা কামনা করে